দরজাটা খোলা কেন? শান, শান, শান কোথায় তুমি? শান, আজকের পর বেতাল গাছ থেকে কোনোদিন নামবে না। শান, 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 শান কোথায় তুমি? শান, শান, তুমি নিজেকে সামলাও নেহা। দেখো, তুমি সাহায্য করলে আমরা খুনিকে ধরতে পারবো। আর এসব করে কি হবে? আমার শান্ত চলে গেল। একটা কথা বলো, শানের কি কারোর সাথে কোনো শত্রুতা ছিল? কোনো লড়াই ঝগড়া? শানের কারোর সাথে কি ঝগড়া থাকতে পারে? ও তো একজন রাইটার ছিল, সিরিয়ালের স্ক্রিপ্ট লিখতো। না কারোর সাথে ঝগড়া, না কারোর সাথে শত্রুতা। আজ অব্দিও কারোর কোনো ক্ষতি করেনি। তাহলে তাহলে আজ এইসব? নেহা দেবী, এই আজকের পরে বেতাল কখনোই আর গাছ থেকে নামবে না। এর মানেটা কি? কিছু বলতে পারবেন এর ব্যাপারে? আমি নিজেই খুব কনফিউজ স্যার। আমি কিচ্ছু জানি না। আমি কিচ্ছু জানি না। এই যে লিখেছে তার রাইটিং খুবই অদ্ভুত। হ্যাঁ, ঘরে এত কিছু ভাঙাচোরা হয়েছে কিন্তু খুনি এমন কোনো প্রমাণ রেখে যায়নি যেটা থেকে আমরা ওকে ধরতে পারি। ব্যাস শুধু এই কাগজটা, আর হয়তো এর থেকেই ওকে আমরা ধরতে পারবো। এই হ্যান্ডরাইটিং থেকে তো এই লোকটাকে ধরা মুশকিল হবে। কেন? হ্যান্ডরাইটিং বোঝা যাচ্ছে না? আমি তো জানতাম তুমি এক্সপার্ট। হ্যাঁ, এটা তো সব থেকে আলাদা রাইটিং। এরকম রাইটিং আপনি কোথায় পাবেন? কি এত খারাপ রাইটিং একটা বাচ্চারও হয় না, তাহলে প্রবলেমটা কোথায়? স্যার, প্রথম কথা হলো এই যে
খুনির হ্যান্ডরাইটিং এ তো ওনার নাম নেই যে হ্যান্ডরাইটিং থেকে আপনাকে নাম বলে দেবো। হ্যাঁ, অন্তত এটা তো বলতে পারবেন যে এই লোকটা কি করে, এই লোকটার পার্সোনালিটি কি। এই লেখা দেখে খুব মুশকিল। কেন বলা মুশকিল? কারণ খুনি যখন এই নোটটা লিখেছিল তখন সে জেনে বুঝে বাঁ হাত ব্যবহার করেছিল। মানে ডেড এন্ড, না কোনো প্রমাণ, না ফিঙ্গারপ্রিন্টস, আর এখন এই উল্টো হাতে লেখা এই নোটস। স্যার, আই সি এ ডেড এন্ড। ব্যাস, আর খারাপ কথা শুনিও না। স্যার, দিল্লি থেকে খবর এসছে এইরকমই একটা কেস দিল্লিতে 3 সপ্তাহ আগে হয়েছিল স্যার। ওখানেও লাশের পাশে একটা নোট পাওয়া গেছিল। পুনিত নামের একজন সকাল সকাল অফিসে গেছিল আর গুড মর্নিং। গুড মর্নিং স্যার, ভাইয়া। প্যাকেট আছে আপনার জন্য। আমার জন্য? আজ মোগাম্বো আবার হাসবে, এর মানেটা কি? জানি না স্যার, এই উপহার কে দিল? এটা সকাল থেকে আমার ডেস্কে পড়েছিল। হতে পারে আমাদেরকে পার্টিতে ইনভাইট করেছে। পার্টির জন্য হতেও পারে হয়তো। চলো খুলে দেখি। স্যার 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 স্যার, ও মাই গড! মানে এই দুটো কেসেই যে খুন করে সে অদ্ভুত একটা চিঠি লেখে আর তারপরে ও খুন করে। কিন্তু খুনি এরকম করে কেন? এই চিঠিটা স্ক্যান করো আর এই দুটো চিঠি ওখানে দেখাও। স্যার, একটা নোটে বেতাল আর একটা নোটে মোগাম্বো লেখা আছে। বেতাল আর মোগাম্বো দুজনের সম্পর্ক মৃত্যুর সঙ্গে। স্যার, একটা টিভি সিরিয়ালে হয়েছিল আর অন্যটা ফিল্মে। স্যার, এটা কোনো অ্যাক্ট্রেস ব্যাক্ট্রেসের চক্কর নয় তো? না, আমার মনে হয় এই দুটো খুনি প্রতিশোধের কারণে হয়েছে। সিআইডি সন্দেহ করছে দিল্লি আর মুম্বাইতে যে খুনগুলো হয়েছে রিসেন্টলি সেগুলো একজন খুনিরই কাজ, আর এই খুনগুলো প্রতিশোধ নেওয়ার জন্যই করা হয়েছে। সিআইডির থেকে জানা গেছে দিল্লি আর মুম্বাইতে যারা খুন হয়েছে তাদের কাছে অদ্ভুত রকমের কিছু চিঠি এসেছিল, আর এই চিঠিগুলো খুনিই পাঠিয়েছিল। কিন্তু এই চিঠিগুলো থেকে সিআইডি কোনো রকম তথ্যই খুঁজে পায়নি। সিআইডি এখনো তদন্ত করছে। সিআইডির কাছ থেকে জানা গেছে এই খুনগুলো হ্যালো হ্যালো, আমি এসিপি প্রদ্যুম্নের সাথে কথা বলতে চাই। স্যার, আপনার ফোন। হ্যালো, এসিপি প্রদ্যুমান হিয়ার। স্যার, আমি এই মার্ডারগুলোর সম্বন্ধে আপনাকে কিছু বলতে চাই। আমি মাকড়সা হয়েছিলাম। কি কি হয়েছিলেন আপনি? আমি মাকড়সা সেজেছিলাম। মাকড়সা? স্যার, আমি আপনার সাথে দেখা না করে এগুলো বোঝাতে পারবো না। প্লিজ স্যার, আপনি আমার বাড়ি চলে আসুন। আমার বাড়ির অ্যাড্রেস হলো 23 সুভাষ লেন, আন্ধেরি ওয়েস্ট। 23 সুভাষ লেন, আন্ধেরি ওয়েস্ট। স্যার, আপনি তাড়াতাড়ি আসুন প্লিজ। মাকড়সা নিজের জালেই ফেসে যাবে, নিজের জালেই ফেসে যাবে। কে 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 আছে এখানে? কে আছে? কে কে আছে? কে আছে এখানে?
তুমি কে তুমি কে তুমি কে তুমি কে তুমি না 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 আমাকে আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আপনার যা চাই নিয়ে নিন, আমাকে প্লিজ ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। না আমাকে প্লিজ বাঁচান কেউ, আমাকে বাঁচান কেউ, প্লিজ আমাকে বাঁচান কেউ। না 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 দেখুন দেখুন, ভয় পাবেন না, আমরা এসে গেছি সিআইডি থেকে। না না দেখুন দেখুন, আপনি ভয় পাবেন না, আপনার কিচ্ছু হবে না, আপনি শান্ত শান্ত হন। ও ও ওইখানেই আছে, ও এখানে কোথাও আছে, ও আমাকে মেরে ফেলবে, ও আমাকে মেরে ফেলবে। এখানে কেউ নেই, আপনি শান্ত হন, কেউ নেই এখানে, আপনি ভয় পাবেন না, আমরা সবাই আছি এখানে, আপনি শান্ত হয়ে যান প্লিজ। কে এসেছিল এখানে? আমি জানি না, আমি জানি না ও কে ছিল, কিন্তু ও মাথা থেকে পা পর্যন্ত কালো কাপড় পরেছিল, কালো কাপড় পরেছিল ও। কিন্তু এসব কেন হচ্ছে কিছু বলতে পারবেন? স্যার, হ্যাঁ, 3 বছর আগে একটা পার্টি হয়েছিল যেখানে আমিও গেছিলাম। সেখানে যাদেরই ডাকা হয়েছিল তারা কিছু কস্টিউম আর মাস্ক পরেছিল। ওটা একটা ফ্যান্সি ড্রেস পার্টি ছিল। আর তারপর হঠাৎ করে এমন একটা মেয়ে এলো যার বুকেতে একটা ছুরি বেঁধেছিল আর এমন ভাবে চলছিল যেন তার অনেক কষ্ট হচ্ছিল। আমাদের সবার মনে হলো ও খুব ভালো অ্যাক্টিং করছে, কিন্তু ওটা অ্যাক্টিং ছিল না স্যার, ওকে সত্যি কেউ ছুরি মেরে দিয়েছিল। ওই মেয়েটা পার্টিতেই মারা গেল স্যার। পুনিত যে দিল্লিতে খুন হয়েছিল, আর শান যার কালকে খুন হলো, ওরা দুজনেই এখানে ছিল। পুনিত মুগেম্ব সেজেছিল আর শান বেতাল। আর ওই মহিলা কে ছিল যে মহিলা ওই পার্টিতে খুন হয়? স্যার, কোনো মারিয়া নামের মেয়ে ছিল, কিন্তু ওকে ওখানে কেউ চিনতো না। আমরা তো এটাও জানতাম না যে ও কার সাথে এসেছিল। আচ্ছা, এটা কি জানতে পারা গিয়েছিল যে খুনটা কে করেছিল? না, পুলিশ ভেবেছিল যে লোকটা মমি সেজেছিল খুন সেই করেছিল, কিন্তু সে কে ছিল কেউ জানতেই পারি না। খুনি পালিয়ে যায়। অভিজিৎ, দেখো তো ওই সময় এই কেসটা কোন পুলিশ অফিসারের আন্ডারে ছিল, দেখি তো একবার যে কি হয়েছিল 3 বছর আগে। স্যার, 3 বছর আগে ওই পার্টিতে কি হয়েছিল তার ফাইল পেয়ে গেছি স্যার। এই ইনভেস্টিগেশন অনুযায়ী ওই লোকটা মমি হয়েছিল যে খুন করেছিল। যেখানে পার্টি হয়েছিল সেখানকার বাথরুমে কাপড় পাওয়া গিয়েছিল যেগুলো মমি পরেছিল, আর তাতে রক্তও লেগেছিল। ফেডরিক, একটা কাজ করো, গিয়ে এভিডেন্স বক্সটা দেখো ওই কাপড় এখনো আছে কিনা, আর যদি থাকে তাহলে টেস্ট করার জন্য ফরেন্সিক ল্যাবে নিয়ে যাও। ইয়েস স্যার। স্যার, ওই পার্টিতে যারা ছিল মানে সাক্ষীরা ছিল, তারা হয়তো জানতো যে কে মমি হয়েছিল, আর তার মধ্যে 2 জন সাক্ষী তো খুন হয়ে গেছে, একজন পুনিত আর দ্বিতীয় জন শান।
তৃতীয় সাক্ষী মল্লিকা। কিন্তু স্যার এই খুনগুলো 3 বছর বাদে কেন হচ্ছে? ওই টাইমে কেন হয়নি? হ্যাঁ, ওই সময় কেন হয়নি? একটা কাজ করা যাক, ওই পার্টিতে যে কয়জন উইটনেস বেঁচে আছে তাদের প্রোটেকশন দেওয়া যাক। কে কে বেঁচে আছে? স্যার মিশা, গৌতম, অঞ্জনা। ঠিক আছে, আমি গৌতমের বাড়ি যাচ্ছি, আর অভিজিৎ তুমি অঞ্জনার বাড়ি যাও। স্যার। দা তুমি আর মুস্কান মিশার বাড়িতে যাও। আজ নাগিনকে সাপে কামড়াবে? মিশা দরজা খোলো, দরজা খোলো মিশা। বিষ? স্যার এটা দেখুন, আজ নাগিনকে সাপ কামড়াবে, তার মানে একে সাপে কামড়েছে। একে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাই, হয়তো বেঁচে যাবে। স্যার এটা দেখুন, সাপে কামড়ানোর চিহ্ন। সাপ এখানেই ফ্ল্যাটে? সাপ ফ্ল্যাটের ভেতর এলো কি করে? কেউ নিশ্চয়ই ওকে ওর সাথে নিয়ে এসছে। নিজে নিজে এই সাপ ভেতরে আসতে পারে না। স্যার মিশার ঘর তল্লাশি করতে গিয়ে একটা পার্টির ক্যাসেট পাওয়া গেছে। স্টপ করো। খুন হওয়ার পর যেভাবে কাপড়গুলো বাথরুমে পাওয়া গেছে, ওই কাপড়গুলো আমার মনে হয় খুনি খুন করার পরে মমিনা সেজে অন্য কিছু হয়েছে। মানে ওইখানে পার্টির মধ্যেই ছিল। হ্যাঁ, ওই পার্টিতেই ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু কেউ জানতে পারেনি। এবার আমাদের এটা জানতে হবে ওই পার্টিতে এমন কোন লোক ছিল যে পার্টিতে আগে থেকে ছিল না। মানে যে ওখানে মার্ডার হওয়ার পরে এসেছিল। কারেক্ট। দা প্লে করো। এক মিনিট দয়া, স্টপ করো, একটু রিওয়াইন্ড করো দয়া, আবার প্লে করো। এই ড্রাকুলা এ খুন হয়ে যাওয়ার পর, মমি উধাও হয়ে যাওয়ার পর এখানে আসে। আর স্যার কি বলে ওকে? এই ওয়্যারউলফ, নেকড়ে। হ্যাঁ, এও ছিল না। আবার রিওয়াইন্ড করো দয়া, দেখা যাক। হ্যাঁ, এ ছিল না স্যার। এই যে এই যে স্যার যে ভূত হয়েছে, এও ছিল না স্যার। হ্যাঁ স্যার এটা দেখুন, এও ছিল না আগে। এই যে ডেভিল প্রিন্সেস। এরা সবাই খুন হওয়ার পরে এখানে এসছে। দা স্টপ করো। একটা ব্যাপার তোমরা নোটিশ করেছো? এখানে দাঁড়িয়ে 4 জনই মমির হাইটের সমান। এই 4 জনের ডিটেলস চাই আমার। আরো একটা কথা, যে এই ভিডিও শুট করেছে তাকেও এখানে ডাকো। স্যার সেটা কেন? আমাদের কাছে তো এই টেপ আছে। মুস্কান, আমরা শুধু এইটুকুই দেখেছি যেটুকু ক্যামেরা দেখিয়েছে। ওই ভিডিও শুট যে করেছে সে আরো অনেক কিছু দেখেছে। হ্যাঁ স্যার, দেখেছিলাম।
ওই পার্টিতে সবাই খুব এনজয় করছিল, বেশ ভালো ভালো গান চলছিল, কিন্তু ওই মেয়েটা যার মার্ডার হয়েছিল ও একটা কোণে দাঁড়িয়েছিল। তার মানে ওই মেয়েটি পার্টিতে আগে থেকেই ছিল? হ্যাঁ। ও একা ছিল নাকি ওর সঙ্গে? না না স্যার, ও একা ছিল না, ওর সাথে একটা লোক কথা বলছিল। কে ছিল? তুমি চেনো ওকে? না স্যার, ওই লোকটার মাথা থেকে পা পর্যন্ত পট্টি দিয়ে ঢাকা ছিল। আচ্ছা, ওই লোকটা কি মমি সেজেছিল? এক্স্যাক্টলি। তার মানে ওই মেয়েটি মারা যাওয়ার আগে মমির সাথে কথা বলেছিল। তারপরে কিছুক্ষণ পর আমি দেখলাম যে ওরা দুজন ঝগড়া করছিল, মানে নিজেদের মধ্যে ঝগড়া করছিল। আমি তো ভাবলাম ওদের দুজনেরই ভিডিও বানিয়ে নি, কিন্তু ওরা প্রথমেই তো আমাকে দূরে সরিয়ে দিয়েছিল। কিছুক্ষণ পর ওরা দুজনে ঝগড়া করতে করতে পার্টি থেকে গায়েব হয়ে গেল। আর যখন ওই মেয়েটা পার্টিতে আবার ফিরে এলো তখন ও একদম একা ছিল, আর ওর বুকে ছুরি দিয়ে আঘাত করা ছিল। ওই যে লোকটা মমি সেজেছিল, কে ছিল সে? স্যার, আমি যদি আগেই জানতাম তাহলে আমি প্রথমেই পুলিশকে জানিয়ে দিতাম। ডক্টর নিয়তি, আজকে তো আপনার ল্যাব ধোপা ঘাটের মতোই লাগছে। হ্যাঁ অভিজিৎ, প্রত্যেক ইঞ্চি ধরে ধরে ব্যান্ডেজটা চেক করতে হচ্ছে, নয়তো খুব মুশকিল হতো। কি জানতে পারলেন ওই লাল রং থেকে? রক্ত নাকি? রক্ত? না না, রক্ত নয়, এটা শুধু লাল রঙের পেন্টেই দেখো। মানে এত কিছুর পরে কোনো প্রমাণই হাতে পেলাম না। একদম ঠিক বলেছ। স্যার, যদি এটা পেইন্ট হয় তাহলে ব্যান্ডেজে কিভাবে লাগলো? আর শুধুমাত্র রং দিয়ে খুনিকে খোঁজা খুব কঠিন ব্যাপার। এই জন্যই তো বলছি যে এত কিছুর পরেও। গাম পাওয়া গেছে। গাম? আসুন দেখুন, এই দেখুন, এটা এক ধরনের আঠা, অ্যাডহেসিভ স্ট্রিপ। এটাকে স্টিচ ফ্রি বলে। এটাকে ব্যবহার করা হয় সূক্ষ্ম কাপড় সেলাই করার জন্য, মানে কাপড় জোড়া দেওয়ার জন্য, যাতে কাপড় ভালোভাবে ফিট হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ইউজ করেন ফ্যাশন ডিজাইনাররা। এটা লাগালে কাপড় আর সেলাই করতে হয় না। মানে খুনি ফ্যাশন ইন্ডাস্ট্রির কেউ হতে পারে? হতে পারে। যে চারজনকে আমরা সন্দেহ করছি যে ওরাই মমি হয়েছিল, আর তাদের মধ্যে দুজন তো মনেই হচ্ছে ওরাই হবে। স্যার, এই সেই দুজন সাসপেক্ট যাদের ওই গামের সঙ্গে সম্পর্ক রয়েছে। অঙ্কুশ টুন্ড্রা, টুন্ড্রা অ্যান্ড সন্স, অ্যাডেসিভ ফ্যাক্টরির মালিক। অনেক রকমের গাম তৈরি হয় এর কোম্পানিতে। স্টিচ ফ্রি এরই ব্র্যান্ড স্যার। আর দ্বিতীয়জন? কমল ডোরিয়া ওরফে কেডি, ফেমাস ফ্যাশন ডিজাইনার স্যার। স্যার, এ সেই লোক যে দেশে প্রথমবার সেলাই ছাড়া স্টিচ ফ্রি গার্মেন্ট ডিজাইন করেছে। গুড ওয়ার্ক বয়েজ, লেটস গো। আসুন স্যার। দিস ওয়ে স্যার। ও এসিপি স্যার, গুড আফটারনুন। হ্যাঁ, আমার সেক্রেটারি বলেছে যে আপনি আমার ইন্টারভিউ নিতে এসেছেন। আরে না না, আমি তোমার ইন্টারভিউ নিতে আসিনি, আমি জিজ্ঞাসাবাদ করতে এসেছি। আর জিজ্ঞাসাবাদের সময় মাঝে মাঝে ঘাড়ও ধরতে হয়। কেন, কি করেছি আমি? 3 বছর আগে একটা পার্টিতে একটা মমি একটা খুন করেছিল, আর আজকে সেই মমিকে পেয়ে গেছি। আচ্ছা, কোথায়? ওই মমির নাম কেডি। 3 বছর আগে যেটা দিয়ে তুমি মমি সেজেছিলে সেটা ছোট ছোট টুকরো কাপড় দিয়ে তৈরি ছিল, কিন্তু সেলাই ছাড়া। তারপরে ওই সময় শুধু তুমিই জানতে যে সেলাই ছাড়া কিভাবে কাপড়টা জোড়া হয়েছিল, একটা স্পেশাল গাম দিয়ে। ও, ওটা কি বলছেন এসিপি স্যার? এই স্টিচ ফ্রি গাম বাজারে খুব সহজেই পাওয়া যায়, যে কোনো জায়গা থেকে যে কেউ কিনতে পারে। আপনি শুধু শুধু আমাকে দোষ দেবেন না। আর এই স্টিচ ফ্রি গামের সাহায্যে যে কেউ খুব সহজেই মমি সাজতে পারে। ওর ওপর আমার তো কোনো কপিরাইট ছিল না, না আছে।
এসিপি স্যার, এক ডিজাইনারের তরফ থেকে ছোট্ট একটা উপহার। বাই দ্য ওয়ে, এখানে আসার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যান গিয়ে আসল খুনিকে খুঁজুন। স্যার এইটা পড়েছিলাম ওই দিন পার্টিতে আমি। স্যার এবার আপনি বলুন আমি মমি কি করে হতে পারি? এর উপর ব্যান্ডেড করে তো আর আমি মমি হতে পারি না। আর স্যার ওটা এত পাতলা ছিল যে নিজেকে খুব বেশি স্মার্ট ভাববেন না। যে কেউ এটা বুঝতে পারবে যে এর উপরে কাপড় বেঁধে মমি হওয়া যায় না। কিন্তু মিস্টার অঙ্কুশ, এই নেকড়ের পোশাকের ভিতরে কাপড় বেঁধে ঢোকা তো সম্ভব। হ্যাঁ, মমি সেজে তুমি খুন করেছো আর তার উপরে এটা পরে নিয়েছিলে, আর পার্টিতে এমনভাবে ঘুরছিলে যেন কিছু হয়নি। হ্যাঁ, কিন্তু স্যার কি উত্তর নেই তো? স্যার যদি ওই মমির ব্যান্ডেজ আমি সঙ্গে করে নিয়ে যাই তাহলে সেটা আপনি কি করে পেলেন? এই লোকটা প্রয়োজনের থেকে বেশি চালাক, এর উপরে নজর রাখতে হবে। দয়, কেসটা তো জটিল হয়ে যাচ্ছে। এমন কোনো প্রমাণ পাচ্ছি না যেটার সাহায্যে আমরা বলতে পারি যে ওই লোকটাই খুনি। খুনের পর খুন হয়ে যাচ্ছে আর আমরা স্যার এই কেডি তো আপনার স্কেচটা ফটাফট বানিয়ে দিল। দয়া, ও আমাকে কথায় ফাঁসাচ্ছিল। স্যার কেডি তো আপনার স্কেচটা আপনাকে দেখে বানিয়েছে, কিন্তু এই মেয়েটার স্কেচ দয়া, এই মেয়েটা কি? হ্যাঁ স্যার, এটা ওই মেয়েটা যে পার্টিতে মারা গেছিল 3 বছর আগে। হ্যাঁ, আর সবাই ওখানে বলছে যে কেউ ওকে চেনে না। স্যার যে মেয়েটা 3 বছর আগে মারা গেছে, এই কেডি তাকে চিন্তা করে এখনো স্কেচ বানিয়ে যাচ্ছে। কেন? কারণ এই কেডি এই মেয়েটাকে খুব ভালো করে চিনত। হ্যাঁ, আর এতদিন পরে এই মেয়েটির মুখ মনে করে রাখা, আর তাছাড়া মনে রেখে আনমনে ওরই হাতে ওই মেয়েটির স্কেচ এইভাবে করা, তার মানে হলো দয়া, কেডি আর ওই মেয়েটার খুব গভীর সম্পর্ক নিশ্চয়ই ছিল। স্যার কেডি ওই পার্টিতে ড্রাকুলা সেজেছিল। স্যার মমি থেকে ড্রাকুলা সাজা খুব একটা কঠিন ব্যাপার নয়। স্যার এই কেডি আমাদের খুনি, ওই খুন করছে। হ্যাঁ অভিজিৎ, তুমি তাড়াতাড়ি কেডি অফিসে পৌঁছে যাও। মমি ওখানেই তৈরি হয়েছিল। হ্যাঁ, হয়তো ওই খুনি। কেডি কোথায়? স্যার উনি তো এখানে নেই। কোথায় গেছে? স্যার উনি একটা পার্টিতে গেছেন। কোন পার্টিতে? স্যার হোটেল নাগিনা ইন্টারন্যাশনাল ফ্যাশন ওয়ার্ল্ডের পার্টিতে। এক্সকিউজ মি স্যার। এটা কি আজ ড্রাকুলার কামড়ে মারা যাবে? দেখি, আজ ড্রাকুলা কামড়ে মারা যাবে? এ তো উল্টো হয়ে গেল। ও কেডিকে মারতে চায়।
স্যার অনেক লোক আছে এখানে, কি করে বুঝবো যে কেডি কে আর ওকে মারতে চাইছে কে? স্যার এক একজন করে সাইডে নিয়ে গিয়ে মাস্ক সরিয়ে দেখবো। আরে মার খাওয়াতে চাও নাকি ভেড্রিক? জানো এখানে কত বড় বড় লোকের মুখ লুকিয়ে আছে এই মাস্কের নিচে? স্যার হাতে সময় খুবই কম, আর খুনি তার কাজ করে চলে যাবে। কিন্তু কি করে চিনতে পারবো যে কেডি কে? আরে হ্যাঁ শোনো, কেডি তার হাতে একটা অদ্ভুত ধরনের আংটি পরেছিল। স্যার এক্ষুনিও দরজার বাইরে গিয়েছে। চলো। Oh my God! দয়া, ও কালো জ্যাকেট পরেছিল। তুমি ওইদিকে দেখো। ফ্রেডরিক্স, বাইরে দেখো। এটা বলো, তুমি ওই মহিলাকে কেন খুন করেছিলে? ও আমার রক্ষিতা ছিল। ও আমার জীবন করে হ্যাঁ দয়া। স্যার কোথাও নেই। নেই স্যার। বাইরেও নেই স্যার। দেখি তো একবার এই মাস্কের পিছনে কার মুখ লুকিয়ে আছে। হ্যাঁ আমি মেরে ফেলেছি। আমি মেরে ফেলেছি সবাইকে। কারণ হ্যালোইন পার্টির রাত্রিতে যে মেয়েটা ছিল ও আমার প্রথম এবং শেষ প্রেমিকা ছিল। শুনোয় না, ওই রাতে আমি ওকে আমার ভালোবাসার প্রস্তাব দিতে গিয়েছিলাম, কিন্তু হয়তো আমার ভাগ্য আমি জানতাম যে খুনি এই চারজনের মধ্যেই কেউ আছে, কেননা ওই চারজন পার্টিতে মার্ডারের পর এসেছিল। ওই দিনের পর থেকে আমার মাথায় শুধু একটাই কথা ছিল, বদলা। আমি বদলা নিতে চেয়েছিলাম ওদের উপর, কেননা আমি জানতাম না যে আসল খুনি কে। এই জন্য আমি ওই চারজনকে মেরে ফেলেছি। এর মেডিকেল হেল্পের প্রয়োজন, এর চিকিৎসা করার দরকার।
আর তারপরে যাবজ্জীবন কারাদণ্ড, না হয় ফাঁসি।